হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠু সরকার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি পিএইচপির গ্লোবালস নিয়ে আলোচনা করব। আসলে পিএইচপির গ্লোবালস ভেরিয়েবলটা আসলে কি? পিএইচপির গ্লোবালস ভেরিয়েবলটা সর্বদাই অ্যাক্সেসিবল অবস্থায় থাকে। আসলে এই ভেরিয়েবলটা আমরা যখন ব্যবহার করে থাকি তখন কোনো প্রকার কোনো ফাংশন বলি, ফাইল বলি, কোনো প্রকার কোনো ক্লাস ছাড়াই অ্যাক্সেস করা যায়। তো চলুন যে এই ভেরিয়েবলটা আসলে কিভাবে কাজ করে থাকে এবং কত প্রকার আমি আমার পিএইচপি যে ক্লাস ইটা আছে, যে প্রজেক্টটা ফাইলটা আছে সেই ফাইলটা ওপেন করি এবং এই জায়গায় আমি গ্লোবালস গ্লোবালস ডট পিএইচপি গ্লোবালস ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিলাম এবং এখান থেকে আমি সিম্পলি যে কাজটি করব সেই কাজটি আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো পিএইচপি গ্লোবালস এর ভিতর আসলে অনেক প্রকার আছে যেগুলো আসলে আমরা কাজ করব। পিএইচপি গ্লোবালস এর ভিতর গ্লোবালস আছে, ডলার আন্ডারস্কোর সার্ভার আছে, তারপর হচ্ছে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট মেথড আছে, তারপর ডলার আন্ডারস্কোর গেট আছে, পোস্ট আছে। অনেক প্রকার মেথড আছে, যে মেথডটা আসলে এই যে সুপার গ্লোবালস যে ভেরিয়েবল গুলো আছে এই ভেরিয়েবল গুলো নিয়ে আমি এখন দেখাবো যে এগুলা কি এবং এগুলা কিভাবে কাজ করে থাকে। তো প্রথমে আমি গ্লোবালস যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা দেখাবো যে এটা কিভাবে কাজ করে। তো পিএইচপি গ্লোবালস, তো আমি যাই আমার লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি ক্লাস, সরি ইউটিউব, আমার ইউটিউবের ভিতর আছে স্ল্যাশ পিএইচপি ক্লাস। পিএইচপি ক্লাসের ভিতর আমি কিন্তু এই জায়গায় হেডারের ভিতর কিন্তু আমি গ্লোবালস নামে একটা তৈরি করিনি। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করেছিলাম। হ্যাঁ, যেন বারে বার আমার কোডটা লেখা না লাগে, যার জন্য আমি গ্লোবালস এখানে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে সরি এটা আমি কিন্তু গ্লোবালসটা লিখিনি, গ্লোবালস এবং গ্লোবালস ডট পিএইচপি। আমি যখনই এটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে গ্লোবালসে ক্লিক করলেই দেখবেন যে কাজ করতেছে। গ্লোবালস প্রথমে থাকবে গ্লোবালস, তারপর ডলার আন্ডারস্কোর সার্ভার, তারপরে রিকোয়েস্ট। আচ্ছা, আরেকটা আছে আমার রিকোয়েস্ট। ছয়ে থাকবে হচ্ছে আমার ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, আর কিউ ইউ এস টি রিকোয়েস্ট। এগুলো নিয়ে আলোচনা করব। এবং প্রথমে আমার যে কাজটি করব, আমি এই যে গ্লোবালস আছে এই গ্লোবালসটা নিয়ে দেখাবো। তো প্রথমে আমি দুইটা ভেরিয়েবল দিব, ভেরিয়েবলের মানও দিব এই জায়গায় আমি ডলার এক্স ইজ ইকুয়াল টু, সাপোজ আমি 5 লিখলাম, ডলার ওয়াই ইজ ইকুয়াল টু আমি 6 লিখলাম। লেখার পর আমি একটা ফাংশন তৈরি করব। আমি একটি সিম্পলি কি করব, একটা ফাংশন তৈরি, ফাংশনের নাম দিই অ্যাডিশন। অ্যাডিশন তো ফাংশন তৈরি করব, ফাংশন তৈরি করার পর অ্যাডিশন দিলাম। হ্যাঁ, আচ্ছা সরি, এই জায়গায় আমার একটা ডলার হবে, ডলার গ্লোবালস। তো দেওয়ার পর যে কাজটি করব, ডলার গ্লোবালস গ্লোবালস, সাপোজ আমি এখানে জেড, আমি কার মান প্রিন্ট করব, জেড এর মান প্রিন্ট করব। জেডটা আমি ছোট হাতের অক্ষরে, জেড ইজ ইকুয়াল টু ডলার গ্লোবালস গ্লোবালস এক্স এক্স প্লাস ডলার গ্লোবালস আমি ওয়াই কে প্রিন্ট করব। এখন সিম্পলি যে কাজটি করব, আমার অ্যাডিশন, এই যে যে ফাংশনটা নিয়েছিলাম আমি, এই ফাংশনটাকে আমি এখানে
ধরিয়ে দিব অ্যাডিশন ফাংশন, এবং ইকো করব কাকে, এই যে গ্লোবালস, ইকো করব কাকে, এই যে জেডটাকে আমি ইকো করে দিব $জেড। তো ইকো করে দিলে দেখবেন যে আমার যোগ যেহেতু করেছি সেহেতু 11 আসার কথা, যদি কোডটি পারফেক্টলি ভাবে ঠিক থাকে। দেখেন যে এখানে কিন্তু 11 চলে এসেছে। এখানে গ্লোবালস কিন্তু স্বাধীনভাবে কাজ করছে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে সুপার গ্লোবালস ভেরিয়েবল, যার জন্য আর কি এটা স্বাধীনভাবে কাজ করছে, আমার এক্সট্রা ভাবে কোথাও কোনো কিছু লেখা লাগেনি, যার জন্য এই যে জাস্ট $সাইন দিয়ে জেড প্রিন্ট করলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা সার্ভার, এই যে সার্ভারটা আছে এই সার্ভারটা নিয়ে এখন কথা বলবো। তো প্রথমে গ্লোবালস, তারপর এবার সার্ভার। তো এখন সার্ভারটা আসলে কি, বিভিন্ন প্রকার আমরা যখন ফর্ম সাবমিট করে থাকি, তো ফর্ম সাবমিট করার সময় কিন্তু আমাদের বিভিন্ন পেজে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যদি চাই যে সেম পেজে আমরা অ্যাকশনটা রাখবো, তো অ্যাকশনটা রাখার জন্য কিন্তু আমরা এই সুপার গ্লোবালস ভেরিয়েবল যে সার্ভারটা আছে ওইটা ব্যবহার করে থাকি। তো এটা আমরা সেম পেজে অ্যাকশনটা রাখার জন্য আমরা $সার্ভার সার্ভার পিএইচপি সেলফ এটা সাধারণত ব্যবহার করে থাকি, অর্থাৎ আমার অ্যাকশনটা কোথায় হবে, সেম পেজে আমার অ্যাকশনটা হবে। কারণ দেখেন যে এখানে কিন্তু আমার পাথটা দেখিয়ে দিয়েছে যে কোথায় অ্যাকশনটা হবে, তার মানে ইউটিউব পিএইচপি ক্লাস গ্লোবালস ডট পিএইচপি পেজে আমার কিন্তু অ্যাকশনটা সে নিবে। ইকোর ভিতর বিয়ার ট্যাগ, তা নাহলে আমার ইরোর দেখাবে। এখন আরেকটা ইকো $সার্ভার। এখন দেখেন যে এখানে কিন্তু আমার সার্ভার কোন সার্ভারের ভিতর আমি আছি, ঠিক আছে, এই সার্ভারটা কিন্তু আমার দেখিয়ে দেবে। তো আমি কিসের ভিতরে আছি, আমি লোকাল হোস্টে আছি, যেহেতু আমার কিন্তু এখানে কিন্তু লোকাল হোস্টটা দেখিয়ে দিয়েছে। তো এটাকে কপি করে সিম্পলি আমি এখানে পেস্ট করে দিই, যাতে আমার নিচে নিচে প্রিন্ট হয়। আরেকটা আমি লিখব $সার্ভার এইচটিটিপি হোস্ট, তার মানে আমি কিসের ভিতর আছি, আমার হোস্টিংটা কিন্তু দেখিয়ে দিবে সে, আমি কিন্তু লোকাল হোস্টে আছি কোথায়। এখানে কিন্তু দেখেন যে আমার কিন্তু লোকাল হোস্টের ভিতরেই কিন্তু দেখিয়ে দিয়েছে, সার্ভার নেমটাও লোকাল সার্ভার, আর এইচটিটিপি হোস্টও আমার কিসের ভিতরে আছে, আমি লোকাল হোস্টের ভিতর আছি। এখানে আবার ইকো করি, ইকো বিআরটাকে লাগিয়ে দিই, এবং এখানে ইকো করি ইকো $সার্ভার php_ref রেফারার। এই ফাংশন, এটার মাধ্যমে, এই ভেরিয়েবলটার মাধ্যমে দেখেন যে কি কাজ করে, এটার মাধ্যমে কিন্তু রেফার সরি, এখানে হবে হচ্ছে এইচটিটিপি রেফারার। দেখেন এখানে কিন্তু আমার এই যে এইচটিটিপি রেফারার কি দিয়ে দিয়েছে, আগে কিন্তু জাস্ট আমার পাথটা দেখিয়েছিল, তারপরে লোকাল হোস্টটা দেখিয়েছিল, এখন কিন্তু আমার টোটাল পাথটা দেখিয়ে দিয়েছে যে এইচটিটিপি লোকাল হোস্ট সম্পূর্ণটাকে কিন্তু সে দেখিয়ে দিয়েছে। এবং এই জায়গা দেখেন যে আমি আবারও বিআর ট্যাগ লাগিয়ে ইকো করে যদি দেখাই ইচো $সার্ভার স্ক্রিপ্ট নেম, আমরা কোন স্ক্রিপ্টে ব্যবহার করতেছি, অর্থাৎ ক্রোম বলি, তারপর হচ্ছে এখানে কিন্তু কোন স্ক্রিপ্টে ব্যবহার করতেছি আমরা সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে ইউটিউব, তারপর হচ্ছে পিএইচপি ক্লাস গ্লোবালস ডট পিএইচপি তে
এটা কিন্তু স্ক্রিপ্টটা আসলে দেখিয়ে দিয়েছে। আরেকটা করব আমরা, যে এইচটিটিপি ইউজার এজেন্ট, ইকো ইকো ডলার আন্ডারস্কোর সার্ভার এইচটিটিপি ইউজার এজেন্ট দিলে কি দেখাবে, আমি ক্রোম ব্যবহার করছি কি, আমার কোন কোন ব্রাউজার, কোন উইন্ডোজ ব্যবহার করতেছি সেগুলো দেখিয়ে দিবে। তারপর উইন্ডোজ 64 বিট সেইটা ব্যবহার করছি, তারপরে হচ্ছে ক্রোমে ব্যবহার করতেছি মজিলা, হুম এইগুলো আর কি। সাধারণত পিএইচপি যে সার্ভার সেলফটা আছে, পিএইচপি ডলার আন্ডারস্কোর সার্ভার যেটা আছে, এটার মাধ্যমে সাধারণত এই যে এই ফাংশন গুলো কাজ করে থাকে। হুম তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই যে গেট মেথড, তারপরে পোস্ট মেথড, রিকোয়েস্ট মেথড কিভাবে কাজ করে থাকে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।